টাকার প্রকৃত মূল্য তখনই বোঝা যায় যখন জীবনের গুরুত্বপূর্ণ মুহূর্তগুলোতে আমরা অর্থের অভাবে অসহায় বোধ করি। সন্তান দোকানে যখন তার পছন্দের খেলনাটি দেখে বাবার দিকে চেয়ে থাকে আর আমরা তাকে সেই জিনিসটি কিনে দিতে পারি না, ঠিক তখনই টাকার অভাবটা বুক চিরে কষ্ট দেয়। সমাজে টাকার ভূমিকা কতটা গভীর তা বোঝা যায় যখন কোনো অনুষ্ঠানে অংশগ্রহণ করে দেখি শুধুমাত্র অর্থনৈতিক অবস্থার কারণে আমাদের সম্মান ও গুরুত্ব কমে যায়। আবার শ্বশুর বাড়িতে অন্য জামাইকে আদর আপ্যায়ন বেশি পেতে দেখে হৃদয়ে খচখচে বেদনা জমে, কারণ সে ধনী আর আমরা নই। স্ত্রীর ছোট ছোট ইচ্ছাগুলোকে পূরণ করতে না পারার কষ্ট, তার কথার খোঁচা, সবকিছুর ভেতরে যেন লুকিয়ে থাকে টাকার ঘাটতি। পরিবারকে নিয়ে রেস্টুরেন্টে গিয়ে বিল দেওয়ার সময় যখন পকেট চিনিয়ে দেয় আমাদের সীমাবদ্ধতা, তখন টাকার অপরিহার্যতা আরেকবার কড়া বার্তা দেয়। বন্ধুদের কাছে অবহেলিত, আত্মীয়দের কাছে অবজ্ঞার শিকার, আর বিপদের সময় একা পড়ে দেখি টাকা না থাকলে মানুষকে কেউ আপন করে না। সবার অনুভূতি যেন নির্ভর করে আপনার আর্থিক অবস্থার উপর। টাকার অভাব আমাদের শেখায় বাস্তবতা। জীবন বড়ই নির্মম। এখানে সম্মান, ভালোবাসার সম্পর্ক সবকিছু টিকিয়ে রাখতে হলে একটা শক্ত ভিত্তি লাগে, আর সেই ভিত্তির অনেক বড় অংশ জুড়েই থাকে টাকা। টাকা শুধু ব্যক্তি পর্যায়ে নয়, সামাজিক সম্পর্ক ও মর্যাদার ক্ষেত্রেও টাকার ভূমিকা অপরিহার্য। সমাজে টাকার ভিত্তিতে শ্রেণীবিভাগ গড়ে ওঠে, ধনী, মধ্যবিত্ত, দরিদ্র। ধনী মানুষ সমাজে সম্মান ও সুযোগ সুবিধা বেশি পায়, আর গরিবরা হয় অবহেলিত ও বঞ্চিত। অধিকাংশ ক্ষেত্রেই টাকার ভিত্তিতে মানুষ অন্যকে প্রভাবিত করতে পারে, এমনকি আইন, বিচার ও প্রশাসন পর্যন্ত টাকার প্রভাব থেকে মুক্ত নয়। বিয়ের ক্ষেত্রেও টাকা মুখ্য ভূমিকা পালন করে। যৌতুক, আয় বা আর্থিক অবস্থা বিবেচনায় বিয়ের সিদ্ধান্ত হয়, যা সমাজে বৈষম্য ও অন্যায় সৃষ্টি করে। আবার টাকার অভাবে অনেক প্রতিভাবান ব্যক্তি সঠিক সময়ে সঠিক সুযোগ পায় না, যা একটি দেশের জন্য অনেক বড় ক্ষতি। তাই নিজের অবস্থান দৃঢ় করতে হলে, নিজের ভবিষ্যৎ নিশ্চিত করতে হলে টাকা উপার্জন করতে হবে। কারণ জীবনের 80% সমাধান এই টাকার মাধ্যমে হয়, আর বাকি 20% টাকা থাকলে সহজ হয়ে যায়। তবে কিছু কথা মনে রাখবেন, টাকার প্রভাব ব্যক্তির চরিত্র ও নৈতিকতার ওপর পড়ে। অধিকাংশ সময় দেখা যায় মানুষ টাকার লোভে অসৎ পথে পা বাড়ায়। দুর্নীতি, ঘুষ, চুরি, ডাকাতি, ছিনতাই প্রভৃতি এসবের মূল কারণ হলো টাকার প্রতি মানুষের অতিরিক্ত আকর্ষণ ও লোভ। আবার অনেকে টাকার জন্য নিজের আত্মমর্যাদা বিসর্জন দেয়, আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধবের সঙ্গে সম্পর্ক নষ্ট করে ফেলে। তবে টাকাকে যদি সৎ ও নৈতিকভাবে উপার্জন করা যায় এবং সমাজের কল্যাণে তা ব্যবহার করা হয়, তবে তা মানবিক এবং নৈতিকতাকে সমুন্নত রাখে। একজন ধনী ব্যক্তি যদি তার অর্থ দান করে গরিবদেরকে সহায়তা করে, শিক্ষা প্রতিষ্ঠানে দান করে কিংবা হাসপাতাল গড়ে তোলে, তবে তার টাকা সমাজে কল্যাণ বয়ে আনে। এর মাধ্যমে ব্যক্তির নৈতিকতা ও মানসিক উচ্চতা প্রমাণিত হয়। যদিও টাকা জীবনের অনেক দরজা খুলে দেয়, তবে টাকা দিয়ে সবকিছু কেনা যায় না। ভালোবাসা, শান্তি, বন্ধুত্ব, বিশ্বস্ততা, সুস্থতা, সময়, এসব জিনিস টাকা দিয়ে পাওয়া সম্ভব নয়। অনেক ধনী মানুষও দুশ্চিন্তা, হতাশা, অসুস্থতায় ভোগে। তাই টাকা থাকলেও মানুষ যদি তা সঠিকভাবে ব্যবহার না করে, তবে জীবনে সুখ ও শান্তি আসবে না। পরিশেষে বলতে চাই, টাকা জীবনের গুরুত্বপূর্ণ উপাদান হলেও এটি জীবনের একমাত্র লক্ষ্য হতে পারে না। টাকার সঠিক ব্যবহারই পারে ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রকে উন্নতির দিকে এগিয়ে নিয়ে যেতে। আমাদের উচিত সৎ পথে টাকা উপার্জন করা এবং তা সমাজের কল্যাণে ব্যবহার করা। জীবনে টাকাকে উপায় হিসেবে গ্রহণ করে মূল লক্ষ্য হওয়া উচিত মানবিকতা, নৈতিকতা ও সুখময় জীবন। সুতরাং টাকা যেমন জীবনকে স্বাচ্ছন্দ্যময় করে, ঠিক তেমনি এর অপব্যবহার জীবনকে ধ্বংস করে। টাকার প্রতি ভারসাম্যপূর্ণ দৃষ্টিভঙ্গি গড়ে তোলাই হলো টাকার গুরুত্বকে যথাযথভাবে উপলব্ধি করাই মূল চাবিকাঠি।